ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানিয়া ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর হচ্ছে আমি তো সকালবেলা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে। তো চলো, আজকে ঝুমি বেরোয়নি, আজকে আমি বেরিয়েছি। ঝুমি ওই দিকটা সামলাচ্ছে, তো আমি এদিকটা সামলে নিলাম। তো চলো এখন বাড়ি ফেরার পালা। ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা বলি, কারণ বাজারেও চলে এসেছি আর বাজার থেকে কিছু জিনিস নেব, নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, আজকে শুধু এক কাপ চা খেয়ে বেরিয়েছি, ব্রেকফাস্টটা বাড়ি থেকেই করবো। তো চলো দেখতে থাকো। তো আজ সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। পিঠে পুলি তো সবার বাড়িতেই হচ্ছে। কার কার বাড়িতে কী কী পিঠে হচ্ছে অবশ্যই করে জানাতে ভুলো না। তো চলো, আমরা টোটোয় উঠিনি, মানে টোটো আজকে পাইনি বলে ইলেকট্রিক ভ্যানেই উঠে গেছি। তো আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আগেই চলে এসেছি বাড়িতে, তোমাদের সঙ্গে আর কথাবার্তা বলা হয়নি। তো এসে বেশ কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। আর এখন চলে এসেছি বিছনা উঠাতে। আজকে বাসি বিছনাটা ওঠেনি, তো এগুলোকেই উঠাতে হচ্ছে এসেছি। তো চলো ফটাফট অনেকটাই হয়ে গেছে, বাদবাকি কাজগুলো করি আর তোমাদের সঙ্গে বক বক করি। চলো, আর ওদিকে ব্রেকফাস্টটা হয়নি, ব্রেকফাস্টটাও করবো, আগে এগুলো গুছিয়ে নিই। আর এখান দিয়ে কী হাওয়া আসছে দেখো। এই যে জানলাটা এখন খুললাম, কিচ্ছু করার নেই। আর তোমাদের ওয়েদার দেখাচ্ছি, দেখো এই যে কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ জানি না। এই দেখো ওয়েদার দেখো, এই যে আকাশ দেখো, এখনও পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে। আজকে জানলা না খুলে পারলাম না। এখন ঘড়িতে বাজে কটা জানো? ঘড়িতে বাজে 10:30, কিন্তু জানলা না খুললেও একটা গুমট ভাব হয়ে যায়, ওই জন্য জানলাটা খুলে দিচ্ছি। বিশাল হাওয়া, দেখতেই পাচ্ছ। শার্ট এই যে দেখো ঝোলা রয়েছে, হাওয়ায় নড়ছে, বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে। তো এই ফাইনালি আলনা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে গোছানো। তাই এই হচ্ছে আলনা গোছানো হয়ে গেছে কমপ্লিট, বিছনাও হয়ে গেছে। আর এই দিকে ভাই এই যে সোয়েটারটা, এটা আমি হ্যাঙ্গারে দিয়ে দেবো। আর এইদিকে না, এখন আবার জল হচ্ছে না। তো এইদিকে শীত না গেলে জামা কাপড়ের ভিড় কমবে না, প্রচুর জামা কাপড় হয়ে রয়েছে। আর বেশিরভাগ ভিড় হচ্ছে এই শীতে, গরম জামা কাপড়ের ভিড়টা আরও বেশি হয়ে গেছে। এই যে এখানেও কিছু জামা কাপড়, সেগুলোকে সুন্দর করে এখানে গুছিয়ে একেবারে সাইজ করে রেখে দেওয়া হবে, যাতে নিতে সুবিধা হয়। সোয়েটারগুলোকে এক জায়গায় রাখা যাচ্ছে না, সোয়েটারগুলোকে দূর রোতে আমাদের রাখতে হচ্ছে, কারণ সোয়েটারের ভিড় প্রচুর হয়ে গেছে। দূর রোতেও জায়গা হবে কিনা জানি না, এই অবস্থা। তা চলো, এইদিকে তো তানি গোছগাছ করছে। আর এইদিকে তোমাদের জামা কাপড়গুলো একটুখানি দেখিনি। এই দেখো, এই হচ্ছে জামা কাপড়, অনেক জামা কাপড়। এই শীতের জন্য একদম কাঁচা হচ্ছিল না, আর কাঁচা হলেও যে শুকাবে সেই অবস্থাও নেই। মানে এই পোর্শনের রোদ একদমই আসে না, শুকানো যে কেচে শুকাবো সেই অবস্থায় নেই, একদম পুরো বিচ্ছিরি ওয়েদার, মানে রোদ তো নেই। আর ওই জন্য আজকের কিছু করার নেই, ভাবলাম ওয়েট করে আর লাভ নেই, অল্প অল্প করে মানে কেচে ফেলি। এই যে এখানে কিছু জামা কাপড় আজকে হচ্ছে কাছাকাছি চলছে, ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া হয়েছে।
আর এখানে রয়েছে এক গাদা, এগুলোকে একেবারে ব্যাগে প্যাক করে রেখে দেবো। আজকে যেটা কাঁচা হচ্ছে সেটা কাঁচা হবে, কালকে আবার এখান থেকে নিয়ে কিছু জামাকাপড় কেচে দেবো। আমি এখানে দেখো বাঁধাকপি এখানে আমি কেটে একেবারে প্রেসারে বসিয়ে দিয়ে গেছি, এখানে ডাল হচ্ছে, আর এখানে আমি এখন কাটবো আলু ভাজা। এই দেখো কি অবস্থা, দেখো যতক্ষণ না কাটাকাটি কমপ্লিট হবে ততক্ষণ এই জায়গাটা পরিষ্কার করবো না। তা আমি এখন আলুটা চটপট করে আলু ভাজার জন্য আলুটা এখন কুটে নেবো। এই হচ্ছে আলু নিয়ে নিলাম, চলো এখন চটপট করে আলুটা কেটে নিই। এই দেখো চা নিয়ে বসে গেছি, বাবা খাওয়া গেছে আমাদের। আস্তে আস্তে আমি ওইদিকে গেলাম রান্নাঘরে, দেখলে তা ওইদিকে রান্নাঘরে থেকে আস্তে আস্তে এসে দেখি বাবার অলরেডি তো চা খাওয়া হয়ে গেছে। আর এইদিকে বেলায় একটু জল নিয়ে বসলাম, বাবাকে একটুখানি জল দিলাম। আমি খাবো, তানিকে বললাম তানি খাবে না, তা আমি নিয়ে এসেছি, আর বাবা আমাদের দুজনের জন্য জল নিয়ে এসেছি। চার আগে একটুখানি জল খেয়ে নেবো, কারণ শীতকাল বুঝতেই পারছো, ওই জন্য জলটা একটুখানি যতটা খাওয়ার দরকার ততটা খাচ্ছি। তো এমনিতেই জল কম খাই, কিন্তু শীতকাল বলে একটুখানি মেনটেন করে চলছি। চা খাওয়ার আগে জলটা খেয়ে নিচ্ছি। আর এই দেখো চা, চলো তানি আমার দুজনের চা, এখন আমরা দুজনে একটুখানি চাটা খাই। দুধ চা না খেলে হয় না। দেখো তোমাদের বললাম যে লিকার চা, দেখো লিকার চা আমাদের হবে না, কারণ দুধ চা না হলে এনার্জি, দুধ চার যে স্বাদ লিকার চায় সেই স্বাদ পাওয়া যায় না। তা ওই জন্য লিকার চা আর হবে না, ওই দুধ চাই হবে। দুধ চাই আমরা সকালবেলা তো উঠে আমরা কদিন ধরে লিকার চা খাচ্ছিলাম, এখন লিকার চাটাকে একদম পুরো ব্রেক করে দিয়ে দুধ চায় চলে এসেছি। এই এখন খাচ্ছি, চলো এই দেখো চা, চলো খেয়ে নিই। চাটা খেয়ে সোজা চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো আজ একটা পার্সেল এসেছে, চলো পার্সেলটা খুলে দেখাই পার্সেলে কী আছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিনবো, কেনা আর হয়ে উঠছিল না কোনো কারণে। তো আজকে ফাইনালি কিনে নিয়ে যে অর্ডার করেছিলাম, আজকে ফাইনালি চলে এসছে। তা চলো ফাইনালি এইটা খুলতে পারছিলাম না আমরা, কি তাই তো? তা ফাইনালি এটা খুলতে পারছিলাম না, তা তানি টেনশনে পড়ে গেছিলো। তা আমি বললাম আমাকে দে দেখি, তা আমি ফাইনালি খুললাম। আমাকে কি খাবি বল? কি খাবো? কফি খাবো। কফি? 2 কাপ কফি খাবো, একদম বড় কাপের 1 কাপ কফি দিবি। এটা খুব ভালো, দেখো 6টা দিয়েছে, ব্লেড দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ ব্লেড দেখি। হ্যাঁ এই দেখো তোমাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি, দেখো ব্লেডগুলো দিয়েছে, 6টা ব্লেড দিয়েছে। এই যে আজকে এটা উদ্বোধন করব, চল লাগা। তোকে চপ করলে কেমন হয় বলতো? আমাকে চপ করতে গেলে ও বলছে আমাকে চপ করলে কেমন হয়। আমি যে আমাকে চপ করতে গেলে এখানে হবে না, আমার জন্য লাগবে বড় মেশিন লাগবে, কারণ এত বড় একটা শরীর এইটুকুর মধ্যে ঢুকবে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলো এই মাত্র বাড়িতে ফিরলাম। তো আজকে তো পৌষ সংক্রান্তি, তোমাদের সকালবেলা তোমাদের সঙ্গে বাজারে কথাই হয়ে গেল। তো পৌষ সংক্রান্তি তখন আর কিছু হয়নি, মাকে বললাম আমরা ঘুরে আসি তারপরে সব কাজে হাত দেবো। তো আজকে আর পাটিসাপটা করবো না, ছুচির পায়েসও করবো না, সিম্পল। মাকে বললাম ঠান্ডাও পড়েছে, শরীরও পেটের অবস্থা সবারই টালমাটাল, তো এই কারণে বললাম অল্প কয়েকটা মালপোয়া, কারণ আগে পাটিসাপটা খাওয়া হয়ে গেছে, মালপোয়া খাওয়া হয়ে গেছে। তো বললাম অল্প কয়েকটা মালপোয়া করে অন্তত আজকে নিয়মটা রক্ষা করে নাও, তারপরে একদিন ভালো করে পিঠে বানিয়ে খাওয়া হবে। তো চলো ওই কারণে হচ্ছে এখন বানাতে বসবো। এখন ড্রেস চেঞ্জ করিনি, করে তারপরে মার সঙ্গে সব হেল্প করতে যাবো। তো চলো এদিকে মাকে হেল্প করতে এসে দেখি মার পুরো কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে বেশিটা করবে না বলেইছিল মা। তো এসে দেখি মার হয়েও গেছে, রসে ভেজানো হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা হবে তারপরে খাবো, আর কালকে খেলে তো আরও বেশি ভালো লাগে, বাসি জিনিস বাসি পিঠে খেতে দারুণ লাগে। তো চলো আজকে পৌষ পার্বণ এখানেই শেষ হলো। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।